أأنتم كلكم تعيشون في مصر؟ نعم. ما شاء الله، جميل جدا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. مرحبا بكم في الحلقة الثالثة من المستوى الأول لتعليم اللغة العربية للبنغاليين. প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কাছাকাছি কোনো জিনিসকে বোঝাতে হাজা শব্দের ব্যবহার করা হয়, এবং দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম দূরবর্তী কোনো জিনিসকে বোঝাতে জালিকা শব্দ ব্যবহার করা হয়। ওই ক্লাসগুলোতে আমি হাজা এবং জালিকা সংক্রান্ত আরো অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তো আজকের ক্লাসেও আমরা নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আপনারা যারা প্রথম, তারা আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেখে নেবেন, তাইলে আশা করি আপনারা আমার এই তৃতীয় ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ক্লাস শুরু করা যাক। আদ-দারসুর রাবি' মানে চতুর্থ পাঠ। প্রথমে আপনাদেরকে এই ক্লাসে যে শব্দগুলো আছে সেগুলোর বাংলা অর্থ সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই, যাতে আপনারা এখান থেকে সাহায্য নিতে পারেন। মানিল কালিমাত শব্দার্থসমূহ: আল গোরফাতু রুম, আল হাম্মামু বাথরুম, আল জামিআতু ইউনিভার্সিটি, আর দুক্কানু দোকান, আসিনু চীন মানে চীন দেশ, আল হিন্দু ইন্ডিয়া, আল মতবাখু রান্নাঘর, আসাআতু ঘড়ি, আল ফসলু শ্রেণীকক্ষ, আল ইয়াবানু জাপান, দাওরাতুল মুয়াহ বাথরুম, ফিলিপাইন মানে ফিলিপাইন দেশ, আসুকু বাজার, আল মাদ্রাসাতু মাদ্রাসা, ফি মধ্যে, আলা উপরে, জাহাবা গেল, খরাজা বের হলো, মিন হইতে বা থেকে, ইলা দিকে। আল বাইতু ফিল বাইতি, আল বাইতু অর্থ হইল ঘরটি, আর যখন আপনি ফিল বাইতি ব্যবহার করবেন তখন অর্থ হবে ঘরের মধ্যে। আর যে কোনো শব্দই আপনি যদি বলেন সেটা আপনি দম্মা দিয়ে বলবেন। যদি আলিফলাম থাকে শুধু একটা দম্মা দিয়ে বলবেন, আর যদি আলিফলাম না থাকে তাইলে আপনি দুইটা দম্মা মানে তানুইন দিয়ে বলবেন। বাইতুন, তো আলিফলাম থাকলে আল বাইতু, আর আলিফলাম না থাকলে বাইতুন। এটা আমি দ্বিতীয় ক্লাসে বলেছি। তো আল বাইতু ফিল বাইতি, আল বাইতু ঘরটি, ফিল বাইতি ঘরের মধ্যে বা ঘরটির মধ্যে। তো ফি আসলে আমরা সব সময় শেষে কাসরা দিয়ে পড়ব। যদি আলিফলাম থাকে একটা কাসরা দিয়ে পড়ব, আর যদি আলিফলাম না থাকে তাইলে দুইটি কাসরা বা তানুইন দিয়ে পড়ব। যেমন ফি বাইতিন। আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদি মসজিদটির মধ্যে মানে মসজিদের মধ্যে। আল মাকতাবু টেবিলটি, আলাল মাকতাবি টেবিলের উপরে। আর সারিরু খাটটি, আলা সারিরি খাটটির উপরে। আইনা মুহাম্মাদুন মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গোরফাতি তিনি হলেন গোরফার মধ্যে অর্থাৎ রুমের মধ্যে। হুয়া তিনি, ফিল গোরফাতি ফি মানে মধ্যে, আল গোরফাতি অর্থ রুম, তো তিনি রুমের মধ্যে। ও আইনা ইয়াসিরুন এবং ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মাম তিনি হলেন হাম্মামের মধ্যে অর্থাৎ বাথরুমের মধ্যে, তিনি হলেন বাথরুমের মধ্যে। ওয়া আইনা আমিনা এবং আমিনা কোথায়? হিয়া ফিল মাতবাখি তিনি হলেন মাতবাখের মধ্যে। আইনাল কিতাবু বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি বইটি হলো টেবিলের উপরে। আলা অর্থ উপরে, হুয়া হলো সেটি অর্থাৎ বইটি, আলা উপরে, আল মাকতাবি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে। ওয়া আইনা সাআতু ঘড়িটি কোথায়?
হিয়া আলা সারিরি, সেটা হলো খাটের উপরে। তামারিন, অনুশীলনসমূহ। আজিব, আপনি উত্তর দিন আনিল আসইলাতিল আতিয়া। আতিয়া আল আতিয়াতি নিম্নলিখিত, আল আসলাতি প্রশ্নসমূহ। তো আপনি অ্যান্সার করুন আন মানে হইতে, আল আসলাতিল আতিয়া নিম্নলিখিত প্রশ্ন থেকে আপনি অ্যান্সার করুন। আমি প্রশ্ন করব, আপনি অ্যান্সার করবেন। ওয়াহিদ, আইনাল কিতাবু, বইটি কোথায়? ইসনান, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? সালাসা, আইনা আমিনাতু, আমিনা কোথায়? আরবা, আইনা সাআতু, ঘড়িটি কোথায়? খামসা, আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? সিত্তা, আমিনাতু ফিল গুরফাতি, রুমের মধ্যে কি আমেনা, মানে আমেনা কি রুমের মধ্যে আছে? সাবা, ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে আছে? এই যে হামজাটা, এটা হলো হামজা ইস্তেফামিয়া, প্রশ্ন করার জন্য আসে। তেমনিভাবে উপরেও আমিনাতু, এটাও এই হামজাটা ইস্তেফামিয়া, প্রশ্ন করার জন্য আসে। সামানিয়া, মান ফিল গুরফাতি, রুমের মধ্যে কে? তেসা, ওমান ফিল হাম্মামি, বাথরুমের মধ্যে কে? মান অর্থ হইল কে, এটা দ্বারা প্রশ্ন বোঝায়। আর মিন অর্থ হইল হইতে বা থেকে, সেটা হলো হরফে জার। তো ওয়ামান ফিল হাম্মামি, বাথরুমের মধ্যে কে? মাজ আলাল মাকতাবি, টেবিলের উপরে কি? মাজ অর্থ হইল কি। মাজ আলা সারিরি, খাটের উপরে কি? আপনার অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। আইনাল কিতাবু, বইটি কোথায়? আইনা মানে কোথায়। হু আলাল মাকতাবি, সেটি হলো টেবিলের উপরে। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, তিনি হলেন রুমের মধ্যে। আইনা আমিনাতু, আমিনা কোথায়? হিয়া ফিল মাতবাখি, তিনি হলেন রান্নাঘরে। আইনা সাআতু, ঘড়িটি কোথায়? হিয়া আলা সারিরি, সেটি হলো খাটের উপরে। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মামি, তিনি হলেন বাথরুমের মধ্যে। আমিনাতু ফিল গুরফাতি, রুমের মধ্যে কি আমেনা রয়েছে? লা, হিয়া ফিল মাতবাখি, না, তিনি হলেন রান্নাঘরে। ইয়াসিরুন ফিল মাতবাখি, রান্নাঘরে কি ইয়াসির, মানে ইয়াসির কি রান্নাঘরে আছে? লা, হুয়া ফিল হাম্মামি, না, তিনি হলেন বাথরুমে। মান ফিল গুরফাতি, রুমের মধ্যে কে? মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মদ হলো রুমের ভিতরে, অর্থাৎ রুমের ভিতরে হলো মুহাম্মদ। ওয়ামান ফিল হাম্মামি, বাথরুমের মধ্যে কে? ইয়াসিরুন ফিল হাম্মামি, ইয়াসির হলো বাথরুমের মধ্যে, মানে বাথরুমের মধ্যে হলো ইয়াসির। মাজ আলাল মাকতাবি, টেবিলের উপরে কি? আল কিতাবু আলাল মাকতাবি, টেবিলের উপরে হলো কিতাব। মাজ আলা সারিরি, খাটের উপরে কি? আসাআতু আলা সারিরি, খাটের উপরে হলো ঘড়ি। এখানে একটা কথা বলে রাখি, মহিলাদের নাম সেটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি তানউইন ব্যবহার করবেন না, শুধু একটা দম্মা অথবা একটা ফাতা অথবা একটা কাসরা ব্যবহার করবেন। প্রাথমিক পর্যায়ে এতটুকুই শুধু জানেন।
বিস্তারিত পরে বলবো। তো মহিলাদের নাম তাইলে তানউইন ছাড়া ব্যবহার করবেন। যেমন আইনা আমিনা তু, আপনি আমিনা তুন বলবেন না। আবার যেমন জয়নাবু, মারিয়ামু, সবগুলোই মেয়েদের নাম, মহিলাদের নাম, এটা আপনি তানউইন ছাড়া ব্যবহার করবেন। এখানে এতটুকুই জানেন। ইকরা ওয়াক্তুব, আপনি পড়ুন এবং আপনি লিখুন। মা দবতি আওয়াখিরিল কালিমাত, শব্দ সময় শেষে হারাকাত সহকারে। আল মাদ্রাসাতু, মাদ্রাসা, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে। এখানে শুধু শব্দটা যখন আপনি উচ্চারণ করবেন তখন সবসময় আপনি দম্মা দিয়ে উচ্চারণ করবেন। আর যখন এর পূর্বে ফা আসবে তখন আপনি কাসরা দিয়ে বলবেন। যেমন ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে। যে কোনো শব্দের পূর্বে যদি ফি আসে তখন সেই শব্দের শেষে কাসরা হবে, এটা সাধারণ নিয়ম। তো ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে। ফিল বাইতি, ঘরের মধ্যে, এখানেও কাসরা হবে। আল গোরফাতু, এখানে শব্দের আগে কিছু নেই, এজন্য এটা দম্মা হবে, অর্থ রুম। আল হাম্মামু, এখানেও শুধু শব্দ, এর পিছনে কিছু নেই, এজন্য দম্মা হবে। আল হাম্মামু অর্থ হলো বাথরুম। ফিল মাতবাখি, রান্নাঘরের মধ্যে, ফাঁসার কারণে কাসরা হবে। আল মাকতাবু, টেবিল। আলাল মাকতাবি, কাসরা হবে আলা আসার কারণে, টেবিলের উপরে। আর সারিরু, খাট। আলাল কিতাবি, বইয়ের উপরে। ফিল মসজিদি, মসজিদের মধ্যে। আল বাইতু, ঘরটি। আলাল কুরসিয়ি, চেয়ারের উপরে। এখানেও আলা আসার কারণে কাসরা হবে। তো শব্দের পিছনে কিছু না আসলে সেটা সবসময় দম্মা হবে। আর যদি এর আগে আলা অথবা ফি আসে তাইলে শেষে কাসরা হবে। ইকরা ওয়াক্তুব, পড়ুন এবং লিখুন। আর তালিবু ফিল জামিআতি, ছাত্রটি ইউনিভার্সিটিতে, ছাত্রটি ইউনিভার্সিটির মধ্যে, অর্থাৎ ছাত্রটি ইউনিভার্সিটির মধ্যে আছে। আর রজুল ফিল মসজিদি, পুরুষটি মসজিদের মধ্যে আছে। আইনা তাজিরু, ব্যবসায়ীটি কোথায়? হুয়া ফি দোকানি, তিনি হলেন দোকানের মধ্যে, মানে তিনি দোকানের মধ্যে আছেন। আল কলামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপরে। আইনা জায়নাবু, এই যে মেয়েদের নাম সেজন্য শুধু আপনি একটা ফাতা। আইনা জায়নাবু, জয়নাব কোথায়? এখানেও জয়নাবুন বলবেন না, কারণ এটা মেয়েদের নাম, মহিলাদের নাম। হিয়া ফিল গোরফাতি, তিনি হলেন রুমের মধ্যে, অর্থাৎ তিনি রুমের মধ্যে আছেন। আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপরে আছে, অর্থাৎ সেটি টেবিলের উপরে। এই যে মাকতাবি বলবেন, কারণ আলা আসছে। আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়? হুয়া ফিল ফসলি, তিনি হলেন শ্রেণীকক্ষের মধ্যে, মানে তিনি হলেন শ্রেণীকক্ষে। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফি দাওরাতিল মুয়াহ, তিনি হলেন বাথরুমের মধ্যে। আর শামসু ওয়াল কমারু ফিস সামাই, আর শামসু অর্থ হল সূর্য, অল কমারু এবং চন্দ্র, ফিস সামাই আকাশের মধ্যে, অর্থাৎ সূর্য এবং চন্দ্র হলো আকাশের মধ্যে, মানে আকাশের মধ্যে আছে। মান ফিল ফসলি, শ্রেণীকক্ষের মধ্যে কে? মান মানে কে, ফিল ফসলি শ্রেণীকক্ষের মধ্যে, শ্রেণীকক্ষের মধ্যে কে আছে? মুহাম্মাদুন, আমিনাতু। যে কোনো শব্দের নিয়ম বলেছিলাম যে যদি আলিফলাম থাকে শুধু একটা দম্মা বা একটা ফাথা বা একটা কাসরা দিয়ে পড়বেন, আর যদি আলিফলাম না থাকে তাইলে আপনি তানউইন দিয়ে পড়বেন। তানউইন মানে দুইটা ফাথা অথবা দুইটা কাসরা অথবা দুইটা দম্মা। তো সেজন্য মুহাম্মাদুন, আমিনাতু বলেছিলাম যদি মহিলাদের নাম হয় সেখানে আপনি শুধুই একটা ফাথা অথবা একটা দম্মা অথবা একটা কাসরা দিয়ে পড়বেন, তানউইন দেওয়া যাবে না সেখানে। তো আমিনাতু। খালিদুন, জায়নাবু, এটাও মহিলাদের নাম, সেজন্য একটা দম্মা হবে, তানউইন হবে না, জায়নাবুন হবে না। হামিদুন,
ফাতিমাতু, ইয়াসিরুন, মারইয়ামু, এটাও মহিলাদের নাম, সেজন্য মারইয়ামু হবে, মারইয়ামুন হবে না। আম্মারুন, আয়েশাতু, এটাও মহিলাদের নাম। সাঈদুন, খাদিজাতু, এটাও মহিলাদের নাম। আলিয়ুন, সফিয়াতু, এটাও মহিলাদের নাম। আব্বাসুন, রুকাইয়াতু, এটাও মহিলাদের নাম, রুকাইয়াতুন হবে না। ইকরা ওয়াক্তুব মা দবতি আওয়াখিরিল কালিমাত, আপনি পড়ুন এবং আপনি লিখুন শেষে হারাকাত দিয়ে। আপনি বলুন কি হবে, হামিদুন হবে নাকি হামিদু হবে? তো বলুন, আমি সাকিন দিয়ে বলি, আপনি সঠিকটা বলুন। হামিদ, আপনি বলুন এখানে হামিদুন হবে নাকি হামিদু হবে? জয়নাব, বলুন জয়নাবু হবে নাকি জয়নাবুন হবে? তেমনিভাবে আমিনা। আমরা আরবি ভাষায় যখন এই শেষে গোলতা অথবা তাই মারবুতা এটা যখন থাকে আর এখানে যখন আমরা থামি তখন সেটা হা উচ্চারণ করি। যেমন এখানে হলো আমিনাতু, যদি আমি এখানে থামি, থামার সময় যে কোনো শব্দকে আমরা সাকিন করে পড়ি, এখানে আমরা উচ্চারণ করি আমিনা, বলি না যে আমিনাত, বরং বলি আমিনা। তো সেজন্য আমি বলতেছি আমিনা, আপনি বলুন এটা কি আমিনা তু হবে নাকি আমিনা তুন হবে? আমি থামার কারণে বললাম আমিনা। আম্মার, সাঈদ, বলুন কি হবে? ফাতিমা, বলুন ফাতিমা তুন হবে নাকি ফাতিমা তু হবে? মারইয়াম, আলী, খালিদ, আব্বাস, আয়েশা, মুহাম্মদ, সফিয়া, খাদিজা। আপনার অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। হামিদুন, যদি আলিফলাম না থাকে হামিদুন হবে, আর আলিফলাম দিলে আল হামিদু হবে। জায়নাবু, জায়নাবু, এটা যেহেতু মহিলাদের নাম সেজন্য শুধু একটা দম্মাদি হবে, তানউইন হবে না। আমিনাতু, আম্মারুন, সাঈদুন, ফাতিমাতু, মারইয়ামু, এই দুইটাই মহিলাদের নাম। আলিয়ুন, খালিদুন, আব্বাসুন, আয়েশাতু, মুহাম্মাদুন, সফিয়াতু, খাদিজাতু, এই দুইটাও মহিলাদের নাম, সেজন্য এখানে তানউইন হবে না। সফিয়াতুন, খাদিজাতুন এভাবে পড়া যাবে না, পড়তে হবে সফিয়াতু, খাদিজাতু এভাবে। আল বাইতু, ঘরটি, মিনাল বাইতি, একইভাবে এই মিন শব্দটা আসলেও এই বাইতির নিচে কাসরা হবে। এখানে আল বাইতু ছিল, মিন আসার কারণে এখানে কাসরা দিয়ে পড়তে হবে, মিনাল বাইতি। আল মসজিদু, মসজিদটি, ইলাল মসজিদি, মসজিদের দিকে। আল মুদাররিসু অর্থ শিক্ষক, এখানে একটা কথোপকথন হচ্ছে শিক্ষকের মধ্যে মুহাম্মাদুন এবং মুহাম্মাদের মধ্যে। তো আল মুদাররিসু শিক্ষক প্রশ্ন করতেছেন আর মুহাম্মদ অ্যান্সার করতেছেন। মিন আইনা আনতা, তুমি কোত্থেকে? আনা মিনাল ইয়াবান, আমি হইলাম জাপান থেকে। অমিন আইনা আম্মারুন, আম্মার কোথা থেকে? হুয়া মিনা চীন, তিনি হলো চীন দেশ থেকে। অমিন আইনা হামিদুন, হামিদ কোথা থেকে? হুয়া মিনাল হিন্দি, তিনি হলেন ইন্ডিয়া থেকে। ওয়া আইনা জাহাবা আলিয়ুন, আলী কোথায় গেল? জাহাবা ইলা দাওরাতিল মুয়াহ, তিনি গেল ইলা দিকে, দাওরাতিল মুয়াহি হাম্মামের দিকে, মানে বাথরুমের দিকে, তিনি বাথরুমের দিকে গেল। আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? খরাজা মিনাল বাইতি, ঘর থেকে বের হলো। ওয়া জাহাবা ইলা সুকি, এবং বাজারের দিকে গেল। জাহাব অর্থ গেল আর খরাজ অর্থ বের হলো। আইনা জাহাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায় গেল?
জাহাবা ইলাল মুদিরি, আবদুল্লাহ মুদিরের নিকট গেল, মুদিরের দিকে গেল, ইলা অর্থ দিকে। তো আল মুদিরি ইলা আসার কারণে কাসরা দিয়ে পড়তে হবে। আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিম্নলিখিত প্রশ্নসমূহের অ্যান্সার করুন। মিন আইনা আন্তা, আপনি কোত্থেকে অথবা তুমি কোথা থেকে। আন্তা মিনাল ফিলিপিন, আপনি কি ফিলিপিন থেকে অথবা তুমি কি ফিলিপিন থেকে। এখানে আন্তা দ্বারা আপনি তুমি দুইটাই অর্থ হয়। মান মিনসিন, মান কে, মিনসিন চীন থেকে, মানে কোন লোকটি চীন দেশ থেকে। আরবা মিন আইনা হামিদুন, হামিদ কোথা থেকে। খামসা আইনা যাহাবা আব্বাসুন, আব্বাস কোথায় গেল। সিত্তা আযাহাবা আলিয়ুন ইলাল মুদির, আযাহাবা আলিয়ুন, আলী কি গেল। এটা হলো হামজা ইস্তেফামিয়া। আযাহাবা গেল কি, আলিয়ুন আলী, ইলাল মুদিরি পরিচালকের দিকে। তাইলে আলী কি পরিচালকের দিকে গেল বা পরিচালকের কাছে গেল। আপনার অ্যান্সার আমার সাথে মিলিয়ে নিন। মিন আইনা আন্তা, তুমি কোত্থেকে। আনা মিনাল ইয়াবান, আমি ইয়েবান থেকে, মানে আমি জাপান থেকে। আন্তা মিনাল ফিলিপিন, লা আনা মিনাল ইয়াবান, না আমি ফিলিপিন থেকে না, বরং আমি হইলাম জাপান থেকে। মান মিনাল চীন, চীন থেকে কে। আম্মারুন মিনাল চীন, আম্মার হইল চীন থেকে। মিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে। হামিদুন মিনাল হিন্দি, মানে হামিদ হইল হিন্দ থেকে, ইন্ডিয়া থেকে। আইনা যাহাবা আব্বাসুন, আব্বাস কোথায় গেল। খারাজা মিনাল বাইতি ওয়া যাহাবা ইলা সুকি, মানে খারাজা মিনাল বাইতি ঘর থেকে সে বের হলো, ওয়া যাহাবা ইলা সুকি এবং সে বাজারের দিকে গেল। আযাহাবা আলিয়ুন ইলাল মুদিরি, আলী কি পরিচালকের দিকে গেল। লা যাহাবা আলিয়ুন ইলা দাওরাতিল মুয়াহ, না বরং আলী বাথরুমের দিকে গেল। তামারিন ইকরা অক্তুব মা দবতি আওয়াখিরিল কালিমাত, শেষের হারাকাতগুলো দিয়ে আপনি পড়ুন এবং লিখুন। তো আপনি পড়ুন, কি হবে এখানে। আল গোরফা কি হবে বলুন। আল গোরফা তু হবে নাকি আল গোরফা তুন হবে। মিনাল গোরফা এখানে কি হবে বলুন। মিনাল গোরফা তু হবে নাকি মিনাল গোরফা তি হবে। মিনাল হাম্মাম মানে বাথরুম থেকে। আর সুক বাজার, ইলা সুক বাজারের দিকে। আল ইয়াবান জাপান, আল ফিলিপিন ফিলিপাইন, মিনাল হিন্দ ইন্ডিয়া থেকে, ইলা চীন চীন দেশের দিকে। আপনার অ্যান্সার আমার সাথে মিলিয়ে নিন। আল গোরফাতু রুম, মিনাল গোরফাতি রুম হইতে, মিনাল হাম্মামি বাথরুম হইতে, আসুকু বাজার, ইলা সুকি কাসরা হবে কারণ ইলা আসছে বাজারের দিকে। আল ইয়াবানু জাপান, আল ফিলিপিনু ফিলিপাইন, মিনাল হিন্দি কাসরা হবে কারণ মিন আসছে। ইলা চীনি কাসরা হবে কারণ ইলা আসছে চীনের দিকে। ইকরা অক্তুব, পড়ুন এবং লিখুন। সবগুলোই আপনি পড়বেন এবং লিখবেন, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আমার এই বইগুলো মানে এই লেকচার শিটগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেখান থেকে পড়বেন, তাইলে ইনশাল্লাহ ভালো পারবেন। ওয়াহিদ মিন আইনা ফাতিমাতু, ফাতিমা কোথা থেকে। হিয়া মিনাল হিন্দি, তিনি হলো ইন্ডিয়া থেকে। ইসনান খারাজ আল মুদাররিসু, শিক্ষক বের হলো। মিনাল ফসলি শ্রেণীকক্ষ থেকে। ওয়া জাহাবা ইলাল মুদিরি, এবং সে মুদির বা পরিচালকের নিকট গেল। শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হলো এবং মুদিরের দিকে গেল।
মানে পরিচালকের দিকে গেল। সালাসা যাহাবা তাজিরু ব্যবসায়ী গেল, ইলা দুক্কানি দোকানের দিকে, ব্যবসায়ী দোকানের দিকে গেল। আরবা খারাজা হামিদুন হামিদ বের হলো, খরাজা মানে বের হলো, মিনাল গোরফাতি রুম থেকে, হামিদ রুম থেকে বের হইল। ওয়া জাহাবা এবং গেল ইলাল হাম্মামি বাথরুমের দিকে। তো খরাজা হামিদুন মিনাল গোরফাতি ওয়া জাহাবা ইলাল হাম্মামি, হামিদ রুম থেকে বের হলো এবং বাথরুমের দিকে গেল। খামসা মান খারাজা মিনাল ফসলি কে বের হলো, মিন হইতে, আল ফসলি শ্রেণীকক্ষ থেকে, মানে শ্রেণীকক্ষ থেকে কে বের হলো। সিত্তা খারাজা তালিবু মিনাল মাদ্রাসাতি খারাজা বের হলো, আর তালিবু ছাত্রটি, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, ছাত্রটি মাদ্রাসা থেকে বের হলো। ওয়া যাহাবা ইলা সুকি এবং গেল ইলা দিকে, আর সুকি বাজারের দিকে। তো খরাজা তালিবু মিনাল মাদ্রাসাতি ছাত্রটি মাদ্রাসা থেকে বের হলো। ওয়া যাহাবা ইলা সুকি এবং বাজারের দিকে গেল। সাবা খাদিজাতু মিনাসিনি, আপনি এখানে খাদিজা তুন বলবেন না, কারণ হলো যে এটা মহিলাদের নাম, তানুইন ছাড়া পড়তে হবে একদম দিয়ে। খাদিজাতু মিনাসিনি, খাদিজা চীন দেশ থেকে, মানে খাদিজা হলো চীনের অধিবাসী। খালিদুন মিনাল ইয়াবান, আর খালিদ হলো জাপান থেকে। তো খাদিজাতু মিনাসিনি, খাদিজা চীন থেকে, খালিদুন মিনাল ইয়াবানি, আর খালিদ হলো জাপান থেকে। দ ফিল ফেরাগি, আপনি রাখুন, ফিল ফেরাগি শূন্যস্থানের মধ্যে, ফি মায়ালি যা কিছু নিচে আসতেছে, হারফা জাররিন মুনাসিবান, আপনি হরফে জর রাখবেন। হরফে জর মানে যেই হরফগুলো এসে তার পরের শব্দকে কাসরা দেয়, জের দেয়, সেই হরফগুলোকে হরফে জর বলা হয়। তার মধ্য থেকে আমরা এখান থেকে 4টে শিখলাম, আরও আছে পরে শিখব। মিন হইতে, ইলা দিকে, ফি মধ্যে, আলা উপরে। তো এই সমস্ত হরফে জর যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনি নিচে ব্যবহার করবেন। তো আমি বলি, আপনি ব্যবহার করুন। আল কিতাবু বইটি, আল মাকতাবি টেবিল, কি হবে আপনি বলুন। আল তালিবু ছাত্রটি, আল ফসলি, আমি ফসলি বললাম কারণ এখানে তো মাঝখানে হরফেজর হবে, আর হরফেজর হইলে তো অবশ্যই কাসরা দিতে হবে। তো আমি আপনার ব্যবহার করার পরের থিমটা বললাম। সালাসা জাহাবা হামিদুন, হামিদ গেল, আল জামিআতি ইউনিভার্সিটি। খারাজ আল মুদিরু, মুদির বের হলো, আল মাদ্রাসাতি মাদ্রাসা। জাহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ গেল, আসিনি সিন, আল ইয়াবানি ইয়াবান। আপনার আনসারগুলো আমার সাথে মিলিয়ে নিন। আল কিতাবু আলাল মাকতাবি, বইটি টেবিলের উপরে। আল তালিবু ফিল ফসলি, ছাত্রটি শ্রেণীকক্ষের মধ্যে। জাহাবা হামিদুন ইলাল জামিআতি, হামিদ গেল ইউনিভার্সিটির দিকে। খারাজ আল মুদিরু, পরিচালক বের হলো, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। জাহাবা মুহাম্মাদুন মিনাসিনি ইলাল ইয়াবান, মুহাম্মদ গেল চীন থেকে জাপানের দিকে। তো জাহাবা মুহাম্মাদুন মিনাসিনি ইলাল ইয়াবান, মুহাম্মদ চীন থেকে জাপানের দিকে গেল। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দসমূহ। দাওরাতুল মুয়াহ বাথরুম, আল হাম্মামু একই অর্থ বাথরুম, আল ফসলু শ্রেণীকক্ষ, আল মাদ্রাসাতু মাদ্রাসা, আর সুকু বাজার, আল জামিআতু ইউনিভার্সিটি, আল গোরফাতু রুম, আল মাথবাখু রান্নাঘর, আল ফিলিপিনু ফিলিপিন, আল হিন্দু ইন্ডিয়া, আসিনু চীন, আল ইয়াবানু জাপান,
আল মুদিরু পরিচালক, খরাজা সে বের হলো, জাহাবা সে গেল, আল মুলাহাজা লক্ষণীয় মানে বিশেষ দ্রষ্টব্য, ফি মধ্যে, আলা উপরে, মিন হইতে, ইলার দিকে। এগুলো হলো কি মিন হরুফিল জার, হরুফিল জরের অন্তর্ভুক্ত। হরফে জর আরও অনেকগুলো আছে, সেগুলোর মধ্য থেকে এই চারটা। তামরিন উদ্দর্শের রবে, চতুর্থ পাঠের অনুশীলন। এই শেষের তামরিনটা মানে এই শেষের অনুশীলনটা প্রত্যেকটা ক্লাসের ভিতরে খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা ক্লাসের এই শেষের তামরিনটা খুব সুন্দরভাবে করবেন। যেই ছবিগুলো দেওয়া আছে ওই ছবিগুলো ব্যবহার করে আপনি বারবার এটাকে প্র্যাকটিস করবেন, যাতে আপনি খুব দ্রুত আরবি বলতে পারেন, মানে মুখে যেন আরবি খুব দ্রুত আসে। তো আশা করি আপনি খুব সুন্দরভাবে এটাকে প্র্যাকটিস করবেন। আমি একটা দেখিয়ে দিই। এখানে যে লাল ডট ডটগুলো দেওয়া আছে এখানে আপনি এই ছবিটার নাম বসাবেন, আর যেখানে এই কালো ডট ডটগুলো দেওয়া আছে এখানে আপনি হুয়া অথবা হিয়া বসাবেন। হুয়া আর হিয়া আপনি কখন বসাবেন? তো হুয়া শব্দটা ব্যবহার করা হবে পুরুষদের ক্ষেত্রে, মানে মোজাক্কারের ক্ষেত্রে। যে শব্দটা মোজাক্কার হবে বা পুরুষ হবে, পুরুষ জাতীয় হবে, সেটার ক্ষেত্রে আপনি হুয়া ব্যবহার করবেন। আর যেটা মুয়ান্নাস হবে মানে মহিলা হবে বা মহিলা জাতীয় হবে, সেখানে আপনি হিয়া ব্যবহার করবেন। প্রাথমিক পর্যায়ে আমি বলবো মহিলাদের সমস্ত নাম যেটা আছে সেটাকে আপনি মুয়ান্নাস হিসাবে ব্যবহার করবেন এবং সেটার ক্ষেত্রে আপনি হিয়া ব্যবহার করবেন। আর যতগুলো শব্দের শেষে আপনি ওই তায় তানিস দেখবেন, মানে ওই গোল তাটা দেখবেন, সেটাকেও আপনি মুয়ান্নাস ধরে সেখানেও আপনি হিয়া ব্যবহার করবেন। প্রাথমিক পর্যায়ে এটাই আপনাকে শিখতে হবে। পরবর্তীতে ব্যতিক্রম কিছু বা ডিটেলস আপনাকে বলবো ইনশাআল্লাহ। মিন আইনাল বুরতুকালু, বুর্তুকলটি কোথা থেকে? হুয়া মিন মাসর, সেটা হলো মিশর থেকে। আইনাল বুরতুকালুল আন, বুর্তুকলটা কোথায়? আল আন এখন। আল আন হুয়া ফি বাংলাদেশ, এখন সেটা হলো মানে বুর্তুকলটা হলো বাংলাদেশের মধ্যে। তো এখন সেটা হলো বাংলাদেশে। আনাজারতা ইলাল বুর্তুকালি, তুমি কি তাকিয়েছিলে? ইলাল বুর্তুকালি, বুর্তুকালের দিকে। নাম আনা নাজারতু ইলাল বুর্তুকালি, জি আমি বুর্তুকালের দিকে তাকিয়েছিলাম। আইনা রাআইতা, কোথায় তুমি দেখেছো? আল বুর্তুকালা, বুর্তুকালটাকে, অথবা কোথায় আপনি দেখেছেন বুর্তুকালকে? রাআইতুল বুর্তুকালা আলাল মাকতাবি, রাআইতু আমি দেখেছি, আল বুর্তুকালা বুর্তুকালটাকে, আলাল মাকতাবি টেবিলের উপরে। মাজা ফাআলতা ইনদামা রাআইতা, আপনি কি করেছিলেন? ইনদামা রাআইতা, যখন আপনি দেখেছিলেন, আল বুর্তুকালা বুর্তুকালটাকে। আনা খারাজতু মিনাল বাইতি, আমি ঘর থেকে বের হলাম। ওয়া যাহাবতু ইলাল বুর্তুকালি, এবং আমি বুর্তুকালের দিকে গেলাম। এখানে যে চার্টটি দেওয়া আছে, এখানে নিচের যে ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছবি আপনি এখানে বসায় ভিন্ন ভিন্নভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, তাইলে ইনশাল্লাহ আপনার আরবি ক্লিয়ার হবে। আর জাহাবু, জাহাবু অর্থ হলো স্বর্ণ, এখানে আপনি হুয়া ব্যবহার করবেন, কারণ আর জাহাবু হলো মোজাক্কার। এর শেষে আমি যেভাবে বলছিলাম তাই তানিস সেটা নাই। ল্যাপটপ, ল্যাপটপ এখানে হুয়া ব্যবহার করবেন। আল ফিদ্দাতু, রূপা, আমি বলেছিলাম শেষে যদি তাই তানিস থাকে সেটাকে মুয়ান্নাস ধরে সেখানে আপনি হিয়া ব্যবহার করবেন। কলামুর রসস, পেন্সিল, এক্ষেত্রেও আপনি হুয়া ব্যবহার করবেন। শুকুলাতা, চকলেট, এখানে আপনি হিয়া ব্যবহার করবেন। সাল্লাজাতুন, ফ্রিজ, এখানেও শেষে তাই তানিস আছে, আপনি হিয়া ব্যবহার করবেন যেহেতু এটা মুয়ান্নাস। আল আজিন্দা, ডায়েরি, এখানেও হিয়া ব্যবহার করবেন। আর শাহিনু, চার্জার, হুয়া ব্যবহার করবেন। আর সাম্মাআতু, হেডফোন, এখানে হিয়া ব্যবহার করবেন। এখন আপনারা কিছুক্ষণ আল হেওয়ারুল আরবি বা আরবি কথোপকথন দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. কাইফা হালুক? الحمد لله بخير. وكيف حالك أنت؟ আলহামদুলিল্লাহ বিখাইর। تفضلي تفضلي اجلسي هنا. শুকরান।
فاطمة من أين أنت؟ أنا من بنغلاديش. ومن أين أخوك؟ هو من بنغلاديش. ما شاء الله. ومن أين زوجة عمك؟ هي من مصر. وأين أمك؟ هي في المطبخ. وأين جدتك؟ هي في الغرفة. وأين جدك؟ هو على السطح. أأنتم كلكم تعيشون في مصر؟ نعم. ما شاء الله، جميل جدا. شكرا. إسماعيل، أين نحن؟ نحن في البيت. وأين أبوك؟ هو خرج من البيت. وأين ذهب؟ ذهب إلى الجامعة الأزهر. أأنت ذهبت إلى المدرسة؟ نعم، أنا ذهبت إلى المعهد. طيب. أين الكتاب؟ هو على الكرسي. وأين القلم؟ هو على المكتب. أحسنتم. شكرا. شكرا. بارك الله فيكم. وإياك. أنا سعيد بلقائكم. ونحن أيضا. مع السلامة. إلى اللقاء. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনাদের কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো আপনাদেরকে কোনো নাহু সরফ শেখাচ্ছি না, আমি আপনাদেরকে শুধু ভাষা শেখাচ্ছি। তো আমি বলতে চাই, আসলে পৃথিবীতে ভাষার সৃষ্টি হয়েছে আগে, এবং ব্যাকরণ, গ্রামার বা নাহু সরফ সেগুলো কিন্তু পরবর্তীতে তৈরি করা হয়েছে। তো আপনাদেরকেও প্রথমেই শিখতে হবে ভাষা। যেমন মনে করেন, আমরা কিন্তু ছোট সময় থেকে বাংলা ভাষা খুব সুন্দরভাবে শিখেছি ব্যাকরণ ছাড়াই, তারপরে আমরা ব্যাকরণ শিখেছি। আবার আরবের শিশুরাও, তারাও কিন্তু শুরু থেকেই তারা নাহু সরফ ছাড়াই তারা কিন্তু খুব সুন্দরভাবে আরবি বলতে পারে। তারপর বড় হয়ে তারা নাহু সরফ শিখে। তো আমিও চাচ্ছি আপনারা আরবি ভাষা প্রথমে শিখবেন, তারপরে আপনারা নাহু সরফ শিখবেন। কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি, আপনার অজান্তেই আপনি নাহু সরফ শিখে ফেলবেন। আজকের ক্লাস তাইলে আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ চতুর্থ ক্লাসে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।